রাজনীতিটাকে আমি সমাজ সেবা হিসেবেই মানি। এর বাইরে আমি এখনো কিছু চিন্তা করছি না, আগামী দিনেও কিছু চিন্তা করব। আগামী দিনে এই যারা নব্য বিজেপি, তাদের আমাদের দলে কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস এত বছর ধরে বেহালা পূর্বে রাজত্ব করে গেছে, তাদের কোন কাজগুলো যেগুলো আপনাদের জিততে আরো সুবিধা করেছে? 15 বছরে তারা এই যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে তাড়াতাড়ি একেবারে দূরে বিদায় করে দিয়েছে। আর আমরা যখন ভিতরে ঢুকবো আরো বেরোবে। তৃণমূল কংগ্রেসে এই বর্তমানে 80টা বিধায়ক আছে, এমএলএ আছে। তো তাহলে আপনি যেভাবে বলছেন তাতে তো আগামী 6 মাসে এই 80টা এমএলএ কি আরো কমে যাবে বলে মনে করছেন? সময় 365 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি যেটা বলা হতো যে এক সময় তৃণমূলের দুর্গ বেহালা পূর্ব। সেই বেহালা পূর্ব কিন্তু পুরো পশ্চিমবঙ্গের মতো এখানেও কিন্তু রং বদল হয়ে গেছে। সবুজের জায়গায় কিন্তু এখন বেহালা পূর্ব গেরুয়াময়। আর সেই গেরুয়াময়ের যে কারিগর, অর্থাৎ যার হাত ধরে বেহালা পূর্ব এত বছর পরে এই প্রথম গেরুয়াময় হলো, তিনি আমাদের সাথে রয়েছেন। এক সময়কার কর্মী, পরে প্রার্থী, আজ জয়ী হয়ে তিনি কিন্তু এমএলএ। তো আমাদের সাথে রয়েছেন কিন্তু বিজেপি সদ্য নির্বাচিত জয়ী এমএলএ শঙ্কর দা। দাদা, আপনাকে সময় দিয়ে স্বাগত। নমস্কার সবাইকে। দাদা, আমার প্রথম প্রশ্ন, একজন প্রার্থী, কর্মী, তারপর প্রার্থী, তারপরে এমএলএ, কতটা আনন্দ লাগছে? দেখুন, আনন্দ তো অবশ্যই হচ্ছে, এবং সেই সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তার নেতৃত্বে সারা ভারতবর্ষে যে কর্মযজ্ঞ হচ্ছে, সেই কর্মযজ্ঞে পশ্চিমবাংলার একজন বিধায়ক হিসেবে অংশগ্রহণ করার সুযোগ এবং মানুষের সেবা করার যে সুযোগ, সেই সুযোগ যে পেয়েছি, তার জন্য আরো বেশি আনন্দিত হচ্ছে যে বেহালা পূর্বের সমস্ত মানুষ সেই সুযোগ আমায় করে দিয়েছে। তার জন্য বেহালা পূর্বের সমস্ত গণদেবতাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। দাদা, যেটা দেখা যাচ্ছে যে তুমি বিধায়ক, তুমি জিতেছো, আর আগামীকাল তোমাদের শপথ গ্রহণ। কতটা এক্সাইটেড এই শপথ গ্রহণকে নিয়ে? সবাই শপথ গ্রহণ একটা বিষয় থাকেই, যে আমি একটা শপথ নেব, যে শপথের মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে জনসেবা। তো আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শপথ নিয়েছেন, আমাদের ক্যাবিনেট মিনিস্টাররা শপথ নিয়েছেন, এবার এক এক করে আমরা সমস্ত বিধায়করাও শপথ নেব। আগামী দিন এই পশ্চিম বাংলায় এতদিন ধরে যে অনাচার, অত্যাচার, অবিচার চলছিল, তার অ্যাগেনস্টে গিয়ে মানুষ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য। তাই একজন সেবক হিসেবে আগামীকাল যাব, শপথ নেব এবং এসে বেহালা পূর্বের সমস্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। আহ, দাদা, বাড়িতে অনেক সময় রাজনীতি থেকে বলে দূরে থাকতে, সেই বাড়ির লোক আজ কতটা আনন্দিত? দেখুন, বাড়ির লোক আমাকেও প্রথম দিকে বলতো যে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। আমি রাজনীতিটাকে রাজনীতির মতো আমি কোনোদিন দেখিনি। আমি গত 15 বছর ধরে একেবারে সাধারণ মানুষের সঙ্গেই ছিলাম, সাধারণ মানুষের হয়ে বিভিন্ন কাজ করেছি। সেটা আপনি একবার বিভিন্ন জায়গাতে বেরিয়ে খবর নিলেই আপনারা পেয়ে যাবেন। তো রাজনীতিটাকে আমি সমাজ সেবা হিসেবেই মানি। এর বাইরে আমি এখনো কিছু চিন্তা করছি না, আগামী দিনেও কিছু চিন্তা করব না। সমাজ সেবাটাই আমার কাছে শেষ কথা। রাজনীতি সেখানে, মানে দল হচ্ছে সেখানে আমার কাণ্ডারি, কিন্তু আমার যে পরিচয় সেটা একজন সমাজসেবক হিসেবেই। তো আগামী দিনে তাহলে আপনার গাড়ির সামনে কি এমএলএ নেম প্লেট থাকবে না সমাজ সেবক বলে থাকবে? দেখুন, আপাতত আমার গাড়িতে কোনো নেম প্লেটই নেই। আমি যতদিন সমাজের সেবা করেছি ততদিনও আমার কোনো নেম প্লেট ছিল না। আগামী দিন দেখি পার্টির তরফ থেকে কি নির্দেশ আছে, বাট আমার গাড়িতে কোনো এমএলএ বা সমাজসেবক না থাকলেও আমার কোনো অসুবিধা নেই। মানুষ আমাকে চেনে, বা মানুষ আমাকে না চিনলেও আমাকে মানুষের জন্য কাজ করতে হবে, এটুকু আমি জানি। সেটাই আমার সব থেকে বড়, সেই জায়গাটাই আমার কাছে সব থেকে বড়। দাদা, এই ভোট পরবর্তী হিংসা, যেটা বারবার আপনাদের উচ্চ নেতৃত্ব কিন্তু বলে এসছে, যারা কিন্তু ঝামেলা করছে তারা কিন্তু কেউ বিজেপির লোক নয়, কেউ গেরুয়া ঝান্ডা নিয়ে যদি কোনো
ক্লাব দখল করছে, কোনো পার্টি অফিস দখল করছে, সেটা আমাদের সংবিধানের মধ্যে নেই, সেটা আমাদের পার্টি রুলসের মধ্যে নেই। তারপরেও দেখা যাচ্ছে অনেক জায়গায় ক্লাব দখল হচ্ছে, বা বলা চলে যে এক প্রকার মানে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। কি বলবে? দেখুন, এটা আপনি আপনার উত্তরটাই আর প্রশ্নটাও আপনি করলেন, উত্তরটাও আপনি দিয়ে দিলেন। 4 তারিখে দুপুর পর্যন্ত যারা তৃণমূল ছিল তারা তার 1 ঘন্টা পরে বিজেপি হয়েছে। তারাই নিজেদেরকে বড় বিজেপি প্রমাণ করার জন্য তারা পার্টি অফিস ভেঙেছে, পার্টি অফিস দখল করেছে, তৃণমূল কর্মীদের মেরেছে, তৃণমূল কর্মীদের ভয় দেখিয়েছে। আমাদের এরিয়াতে এরকম ধরনের যে ঘটনা ঘটেছে আমরা তাদের এগেনস্টে ব্যবস্থা নিয়েছি এবং প্রায় 20 জনের বেশি আটক করা হয়েছে। তারা কেউ বিজেপির সঙ্গে যুক্ত না। এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি বারবার যে কথাটি বলেছেন যে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে কোনো প্রকারের কোনো অসভ্যতামি বরদাস্ত করা হবে না, তাকে দলের বাইরে বের করতে হবে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা একেবারে নিয়ম মেনে কাজ করে, সুতরাং তারা এই ধরনের কাজ করবে না, তারা এই ধরনের কাজ আগেও করেনি এবং ভবিষ্যতেও করবে না। এটা একটা দল যেটাকে বলা হয় পার্টি উইথ ডিফারেন্স। আমরা সেই দলের একজন কার্যকর্তা হিসেবে আমরা কেউ এই ধরনের কাজে লিপ্ত থাকবো না বা করব না। বাট আগামী দিনে এই যারা নব্য বিজেপি, তাদের আমাদের দলে কোনো জায়গা নেই, এটাও আমাদের মাননীয় রাজ্য সভাপতি নিশ্চিত করে দিয়েছেন। তাই তারা যতই প্রমাণ করুক না কেন যে তারা বিজেপির হয়ে কাজ করছেন, তারা আসলে আমাদের দলের কেউ নয়, আগামী দিনেও কেউ হবে না। দাদা, আসি এবার আপনার বিধানসভায়, মানে বেহালা পূর্ব। সেই বেহালা পূর্ব অবশ্যই আপনাদের একটা ম্যানিফেস্টো বেরিয়েছে যেখানে কি কি কাজ হবে আগামী দিনে, কি কি থাকছে, কিন্তু এই বেহালা পূর্বতে কোন কাজগুলো আগামী 6 মাসে আপনি করবেন বলে মনে করছেন? দেখুন, বেহালা পূর্বের যে বেহাল দশা, সেই দশা থেকে বের করে আনতে গেলে আমাদের প্রাথমিক স্তরে অনেকগুলো কাজ করণীয় আছে, যেগুলো সামগ্রিকভাবে আমাদের যে সংকল্পপত্র আছে, ভরসাযুক্ত সংকল্পপত্র, সেই সংকল্পপত্র হিসেবে আমরা কাজ করব। এছাড়া আমাদের যেটা রয়েছে তার মধ্যে আহ, মদের ঠেক, জুয়ার ঠেক, সাট্টার ঠেক, বেআইনি মদ, পুকুর বন্ধ করা, রাস্তাঘাটের লাইট, অনেক জায়গাতে রাস্তাঘাটের বেহাল দশা, অনেক জায়গাতে ড্রেনেজ সিস্টেম, লোকজনের বাড়িতে জল নেই, বিভিন্ন ক্লাবের মাঠ সন্ধ্যার পরে দখল হয়ে যায় নেশা বা নেশার আড্ডাখানায়, সেখান থেকে মানুষ চলাফেরা করতে পারে না। তো এই টোটাল বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করব। আমরা কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি এবং আগামী কিছুদিনের মধ্যে আপনারা তার একটা পরিবর্তন, সেই পরিবর্তন আশা করি আপনাদের সামনে ফুটে উঠবে এবং আপনারা দেখতে পাবেন। আমার একটা প্রশ্ন, যেটা শুনলে হয়তো আপনি ভাববেন যে কি প্রশ্ন করছে। আমার প্রশ্ন একটাই যে, মানে তৃণমূল কংগ্রেস এত বছর ধরে বেহালা পূর্বে রাজত্ব করে গেছে, তাদের কোন কাজগুলো যেগুলো আপনাদের জিততে আরো সুবিধা করেছে? প্রথম হচ্ছে যে তারা গত 15 বছরে কোনো কাজই করেনি। তারা গত 15 বছরে কাটমানি নিয়েছে, তোলাবাজি করেছে আর মানুষকে ভয় দেখিয়েছে। মানুষ সেখান থেকে চিন্তা করেছে যে যে দলটাকে আমরা এত আদর করে পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলাম, সেই দলটার ভয়ে আজকে আমরা মুখ খুলতে পারছি না। আর বিশেষ করে আমাদের এই বেহালা পূর্বের যিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি তো আরো এসব কিছুর ঊর্ধ্বে আছেন। তিনি বলেছেন হিন্দুদেরই ভোট দিতে দেবেন না। তো এই বিষয়গুলো আমাদের একেবারে পুরোপুরি পক্ষে গেছে এবং মানুষ একেবারে পুরো বেরিয়ে এসে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে তারা তাদের যে রাজনৈতিক মতামত, সেই মতামত তারা ভোটের ব্যালট বাক্সের মাধ্যমে তারা দিয়েছে এবং তারা এই বিষয়গুলোকেই দিয়েছে যে আগামী দিনে যাতে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত থাকে, যেন আর কোনো আর্জিকর ঘটনা না ঘটে, আমার বাড়ির ছেলেটি যেন চাকরি পায়, যেন কোনো শিক্ষকের চাকরি না চলে যায়, আগামী দিনে যেন আমার মেয়েটি রাত বেরাত বাইরে বেরোতে পারে, আগামী দিনে যেন এই আমার বেহালা অঞ্চলে যাতে সবাই আমরা স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে বাইরে বেরিয়ে আমার মনের যে ভাব, আমার মনের যে ভাষা, সেটা আমি প্রকাশ করতে পারি। এই বিষয়গুলোই তাদের বিপক্ষে গেছে, আমাদের পক্ষে গেছে, যে এই কথা মাথায় রেখে বেহালা পূর্বের বাসিন্দারা ভোট দিয়েছে। তাহলে আপনি বলছেন যে রত্না চ্যাটার্জি, যিনি পশ্চিমে দাঁড়িয়েছিলেন, তিনি আগে বেহালা পূর্বের বিধায়িকা ছিলেন, তা উনি এমন কিছু কাজ করে যেটা তার উপরে সুভাষিস চক্রবর্তীর জন্য কিন্তু খুব খারাপ হয়েছে, আর তার উপরে উনি বলেছেন যে হিন্দুদের ভোট দিতে দেবেন না। একদম একদম আপনি এগ্রি করছেন? একদম। দেখুন, আমাদের বেহালা পূর্বের আগে যিনি বিধায়িকা ছিলেন,
ওনাকে তো ওই কোথাও একটু ফুটবল ম্যাচ, কোথাও এইসব ছাড়া আমি ওনাকে দেখিনি যে উনি কোথাও স্বতঃস্ফূর্তভাবে গেছেন, 5টা লোকের সঙ্গে দেখা করেছেন, কোথাও কোনো বিষয় থাকলে সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, এসব কিছু করেননি। এবং ওনার নামে পোস্টারও পড়েছিল যে এমএলএ কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যিনি প্রার্থী ছিলেন, বর্তমান যিনি প্রার্থী ছিলেন, তিনি 5 বছর রাজ্যসভার সাংসদ ছিলেন। 5 বছরে তিনি কি কাজ করেছেন বেহালা পূর্বের জন্য? তিনি বেহালার ভূমিপুত্র। তা আমি রাজ্যসভার সাংসদ থাকলে তো আমি বেহালা পূর্বের জন্য কিছু তো আমাকে করতে হবে, মানুষকে তো কিছু আমাকে বলতে হবে, যে মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হবে যে ভাই আমি এই কাজটা করেছি। তিনিও বেহালা পূর্বের জন্য কিছু কাজ করেননি। তাই যিনি এত বড় একটা দায়িত্বে থাকার সময় কাজ করতে পারেননি, তিনি আগামী দিনে কাজ করবেন এই বিশ্বাস মানুষের মনে জাগেনি। তাই মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। যে আপনি একটু আগে বললেন যে রত্না চ্যাটার্জির নামে পড়েছিল মিসিং এমএলএ, এমএলএ কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা তো নিশ্চয়ই আপনাদের দলের লোকজন করবেন না। এটা কি তাদের গোষ্ঠী কন্দলেরই ফল? না, এটা বেহালা পূর্বের সাধারণ পাবলিকটাই করেছে। কারণ যেখানে যেখানে যে অবস্থা রয়েছে সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আর তারা এমএলএ এর কাছে কমপ্লেন করে এমএলএ কে পায়নি। তাই তারা সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্ততাতে সাধারণ মানুষ দেখছে আমরা যাকে ভোট দিয়ে এমএলএ তৈরি করেছি সে আমাদের সঙ্গে দেখাই করতে আসছে না, তার মানে সে মিসিং আছে। সেই কারণে জন্যই তারা সেই মিসিং ডায়েরি করেছিল। আর সেই মিসিং ডায়েরি থেকে আপনার নাম্বারটা লেগে গেছে। আপনি সবকিছু ঊর্ধ্বে আপনারা এবারে বিপুল ভোটে আপনি জয়লাভ করেছেন। দাদা, আর একটা প্রশ্ন, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে হাড়ের গ্লানি মুছে তিনি আজকের একটা বই লিখেছেন ইংলিশে, তার নাম দিয়েছে ব্রেভ। দ্যাট মিনস সাহসিকতা, আমরা সবাই জানি। তো সেই এতদিন পরে হাড়ের গ্লানি মুছে তিনি বই লিখেছেন, তাই বইয়ের নাম দিয়েছে ব্রেভ। এটা কি কর্মীদের চাঙ্গা করতে রেখেছেন, না 4 তারিখে ভোটে হারলেন, আজকে এই কদিনের মধ্যে উনি একটি বই লিখে ফেললেন ব্রেভ, তার প্রকাশও হয়ে গেল? মানে উনি এত বড় শিল্পী যে সত্যি বাংলা, পশ্চিম বাংলা, মানে এত বড় প্রতিভা বোধহয় আর পশ্চিমবাংলায় আসেনি। এত এত মনীষী এসছেন, তারাও কিন্তু এইরকম ধরনের কাজ করে দেখাতে পারেননি। কিন্তু পশ্চিমবাংলার বর্তমান যে মানুষ আছে তারা বুঝে গেছিল যে এই প্রতিভা আমাদের সত্যি আর নিতে পারছে না তারা। তাই গত 15 বছরে তারা এই যে মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে তাড়াতাড়ি একেবারে দূরে বিদায় করে দিয়েছেন। আর তিনি যা কিছুই করুন না কেন, তার কর্মীরা আর জাগবেন না, তার কর্মীরা শুয়ে পড়েছেন। তার কর্মীদের আর অ্যাটলিস্ট তৃণমূল দলটা করতে গিয়ে চোর চোর শোনার যে মানে যে জায়গাটা, সেই জায়গাটা আশা করা যায় তারা আর ভবিষ্যতে করবেন না। তারা অনেকেই রাজনীতি করবেন না, আমি একেবারে লিখে দিতে পারি, অনেকেই রাজনীতি করবেন না, কিন্তু তৃণমূল দলটা করবেন না। কারণ অনেক ভালো কর্মী আছে যারা চুরি করেনি, অনেক ভালো কর্মী আছে যাদের সঙ্গে মানুষের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু কিছু কর্মীর ঔদ্ধত্য এবং কিছু কর্মীর যে চুরির বা তোলাবাজি, কাটমানি, এই যে বিষয়গুলো রয়েছে, সেই কারণে যেন পুরো দলটাই বদনাম হয়েছে। তো উনি যতই তাদেরকে সাহস যোগাতে চান, তারা সত্যিকার অর্থে বুঝে গেছেন যে এই দলটা একটা কাটমানির দল, আর এই দলটাতে এমন কেউ নেই যে চুরি করেনি। মমতা ব্যানার্জি তিনিও একসময় বলতেন সততার প্রতীক, আজকে তিনিও সেই সাহস নেই, তিনি লিখবেন সততার প্রতীক। সুতরাং এটা কর্মীদের মধ্যেই এই বিষয়টা ঢুকে গেছে যে এই দলটা সত্যিকার অর্থে দল নয়, এটা একটা সিন্ডিকেট, আর এই সিন্ডিকেটের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকা যাবে না। তো প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ইডির হাতে গ্রেপ্তার, 10 দিনের জেল হেফাজত নিয়েছে ইডি। তো এই নিয়ে কি বলবেন? দেখুন, তিনি যে চাকরি ক্ষেত্রে 3600 লোকের প্রায় চাকরির যে দুর্নীতি তিনি করেছেন, তো ওনাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। তার আরো ভোটের আরো জন্য কি গ্রেপ্তার করেন? আরো অনেকে গ্রেপ্তার হবে আগামী দিনে, কারণ এবার তো এক এক করে সবাই এক একজন বলবে, নিজেদেরকে বাঁচাতে অনেকেই অনেক কিছু বলবে। তো আগামী দিনে দেখবেন হয়তো বা আরো গ্রেপ্তার হবে। কারণ এরা যে প্রতিষ্ঠানিক যে ইনস্টিটিউশনাল দুর্নীতিগুলো করেছে, সেগুলো আস্তে আস্তে বাইরে বেরোবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমরা যখন ভিতরে ঢুকবো আরো বেরোবে। তো এটা আপনারা দেখতে থাকুন এখন। আর আপনি ভাবুন, এক একজন এমএলএ, এক একজন কাউন্সিলর, এক একজন মেয়র ইন কাউন্সিল, তাদের এত প্রপার্টি এলো কোথা দিয়ে?
তারা কি করে এত প্রপার্টি করলো? তো সেটা তো পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের টাকা, সেগুলো তো আমাদেরকে দেখতে হবে। আমরা তো আমাদের সংকল্পপত্রে বলেছি যে আমরা শ্বেতপত্র প্রকাশ করব, যখন আরো শুরু হবে আরো লোক যাবে। এগুলো পশ্চিমবাংলার মানুষের জানা দরকার যে গত 15 বছর তারা কাদেরকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে। আমার একটা প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে এই বর্তমানে 80টা বিধায়ক আছে, এমএলএ আছে। তো তাহলে আপনি যেভাবে বলছেন তাতে তো আগামী 6 মাসে এই 80টা এমএলএ কি আরো কমে যাবে বলে মনে করছেন? সেটা সময় বলবে, বাট আমাদের দল বলে দিয়েছে আমরা কাউকে জয়েন করাবো না। এবার বাকি তারা টিএমসি তে থাকবে না অন্য কোথাও যাবে নাকি তারা রাজনীতি থেকে সন্ন্যাস নেবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট ভারতীয় জনতা পার্টি বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টিকে এবার জয়লাভ করিয়েছে ভারতীয় জনতা পার্টির বর্তমান যারা কার্যকর্তা আছে এবং পশ্চিমবাংলার যে মানুষ আছে তারা, আগামী দিনে তারাই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় রাখবে। তারাই ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে দায়বদ্ধ যে তারা ভোট দিয়ে পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনের যারা সাক্ষী রয়েছে তাদের আগামী দিনে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিবর্তন করাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। তাই ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় সত্যিকার অর্থে পরিবর্তন আনবে, পশ্চিমবাংলা সোনার বাংলা হবে, এই বিশ্বাস পশ্চিমবাংলার পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের মনে আছে, বেহালা পূর্বের প্রত্যেকটি মানুষের মনে আছে। তো যেটা আমরা দেখতাম যে কালীঘাট অর্থাৎ মমতা ব্যানার্জি বাড়ির সামনে বা অভিষেক ব্যানার্জি বাড়ির সামনে যে পরিমাণ সিকিউরিটি থাকতো বা গার্ডরেল থাকতো, মুখ্যমন্ত্রী হয়ে আসার পরে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়ে তার বাড়ির সামনে কোনো গার্ডরেল থাকবে না, মানুষ অবাধে যাতায়াত করতে পারবেন। এটা কতটা মানুষের মনে সাড়া ফেলবে বলে মনে করছে? দেখুন, সংবিধান অনুযায়ী ওনার যে সিস্টেম পাওয়া উচিত সেই সিস্টেমই পেয়েছেন উনি। এখন তো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যতিরেকে কিছুই নন। আর ভাইপো যিনি রয়েছেন তিনি একজন সাংসদ। আমাদের দলে অনেক সাংসদ আছে তাদের নিজেদের কোনো সিকিউরিটি নেই, তারা মানুষের সঙ্গে মিলে চলেন। ভাইপো এমন কি হলো যে তাকে 5,000 পুলিশ দিয়ে তাকে ইয়ে দিতে হবে, সিকিউরিটি দিতে হবে? তো সংবিধান অনুযায়ী যেটা পাওয়ার সেটাই পাচ্ছেন, এতে এতে দোষের কিছু নেই। এবং অ্যাজ পার ল এটাই হওয়া উচিত, সেটাই হয়েছে। তো আমার শেষ প্রশ্ন দাদা, যে আপনি একটা হেল্পলাইন নাম্বার চালু করেছেন আপনার বেহালা পূর্বের জন্য। তো এই হেল্পলাইন নাম্বারটা কি আপনি ডাইরেক্ট আপনার সঙ্গে যোগাযোগ হয়, না আপনার অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে যোগাযোগ হচ্ছে? দেখুন, হেল্পলাইনের মাধ্যমে আমাদের প্রতিদিন যেভাবে কল আসছে তাতে বোঝা যাচ্ছে যে মানুষের মনে কত ক্ষোভ, যে গত 15 বছরে এই যে টিএমসির যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সঙ্গে যে কাটমানি ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা যখন বলছে, কেউ 15 মিনিটও বলে যাচ্ছে এরকম, আমরা সবগুলো নোট ডাউন করছি এবং দিনের শেষে আমরা সেগুলো পর্যালোচনা করছি যে আমাদের কি কি এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দিয়ে আমাদের কি কি কাজ কোথায় কোথায় কিভাবে করণীয় সেগুলোকে আমরা দিচ্ছি। সুতরাং প্রতিদিন আমাদের সঙ্গে মানুষের সঙ্গে একটা সরাসরি যোগাযোগ স্থাপন আমাদের সঙ্গে সম্ভব হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আবার আমি নম্বরটি বলে দিচ্ছি, যে নাম্বারটি হচ্ছে 9674657565, 9674657565। তো আগে এরকম আমরা দেখছিলাম যে বিজেপি ফেসবুক বা বিভিন্ন জায়গায় দেখা যায় সমাজ মাধ্যমে যে আমরা আগে বিজেপি করতাম, এখন আমরা বিজেপির সদস্য বদলাম। তো কোথাও কি একটা ভয় কাজ করছে যে সেসব মানুষদের মধ্যে মনে করেন? দেখুন, এটা একটা বিষয় রয়েছে যে অনেকে তারা মেম্বারশিপ নিয়েছে, কারণ এই পশ্চিমবাংলায় আমরা প্রচুর মেম্বার করেছি, মেম্বারশিপ নিয়েছেন, তারা ভয়ে মুখ খুলতে পারেননি। তারা এখন আস্তে আস্তে বলছেন যে আমরা মেম্বারশিপ করতাম। তারা আর কোনো দল করেননি, তারা বিজেপিরই মেম্বারশিপ নেওয়া তাদের, তারা কোনোদিনও টিএমসি করেনি বা অন্য কোনো দল করেনি। তো সেই সমস্ত কর্মী বা সেই সমস্ত প্রাথমিক সদস্য নিশ্চয়ই তারা বেরিয়ে আসবেন, তারা আস্তে আস্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন, একজন নিয়মিত কর্মী হিসেবে তারা আমাদের সঙ্গে কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। এটা স্বাভাবিক, এতে অস্বাভাবিক তো কিছু নয়। কিন্তু আমরা আবার বলছি, টিএমসির কোন লোক যারা দাঁড়িয়ে থেকে দুর্নীতি করেছে, যারা দাঁড়িয়ে থেকে মানুষকে ভয় দেখিয়েছে, যারা দাঁড়িয়ে থেকে মানুষের উপর অত্যাচার করেছে, তাদের আমাদের দলে কোনো জায়গা নেই। তাতে তারা যতই আবির মেখে আমাদের মিছিল মিটিংয়ে হাঁটুক না কেন। তো শুনতেই পেলেন যে মানে বঙ্গের রং গেরুয়া জোরে চলছে, কিন্তু কেউ সবুজ আবিরের বদলে গেরুয়া আবির মেখে যদি ঢোকার চেষ্টা করে গেরুয়া শিবিরে, সেখানে কিন্তু কোনো রকম অ্যালাউ নেই। কিন্তু রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের মতোই কিন্তু এক বাক্যে বলে গেলেন বেহালা পূর্বের বিধায়ক।
তো এরকম যাচ্ছি, আরো অন্যান্য যাচ্ছি। খবরের জন্য অবশ্যই চোখ রাখুন সময় 365 অধ্যায়। ক্যামেরা উইরম নস্করের সঙ্গে প্রসেনজিতের রিপোর্ট, বেহালা পূর্ব।